তোজোর স্কুলের একটা প্রজেক্ট নিয়ে চলে আসলাম। বাই দ্য ওয়ে বলে নিয়ে আমি উমা সরকার কলকাতা থেকে আমার ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। রাতে রান্না সারলাম, তারপরে ডিনার করলাম। এখন কি করবো জানো? সবাই মোটামুটি শুয়ে পড়েছে, কিন্তু আমি শুতে পারছি না। তার কারণ 30 তারিখে তোজোর একটা প্রজেক্ট আছে, যেটা আমাকে করে নিয়ে যেতে হবে। কিন্তু এখন পরীক্ষা, কী করে করবে? এইসব জিনিসগুলো সাধারণত মা বাবার দায়িত্ব থাকে। তা তোজোদের দিয়েছে ফুলদানি বানিয়ে নিয়ে যেতে হবে। আর আমি দেখো অলরেডি বসে পড়েছি। কী সরঞ্জাম নিয়েছি জানো? হচ্ছে 5 ধরনের কালারিং কাগজ, আর এটা শুধু হচ্ছে গাছটা বানানোর জন্য নেব। যদি পেজ বাঁচে তবে ফুল করব। আর এই যে এখানে আরও 4 রকমের কালার রয়েছে, যেগুলো থেকে ফুল বানাতে লাগবে। ঠিক আছে, এই যে ডানি কালার রয়েছে, রেড কালার রয়েছে, ইয়েলো কালার রয়েছে, একটা অরেঞ্জ কালার রয়েছে। ঠিক আছে, এই হচ্ছে কালার। তার সঙ্গে এই যে কার্ডবোর্ড নিয়ে নিয়েছি, স্কেল নিয়ে নিয়েছি মাপ দেওয়ার জন্য, দাগ টানার জন্য পেন নিয়ে নিয়েছি, ফুলদানি বানানোর জন্য কিছু চায়ের কাপ নিয়েছি, ফুলদানি বানাবো। এটা করতে গেলে তো মাস্ট আঠা লাগবে, আঠাটাও নিয়ে নিয়েছি। কেমন কীভাবে আমি বানাবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো। হয়তো বানানোটা শেয়ার করতে পারবো না, কারণ অনেকটা রাত হয়েছে, আর এগুলো বানাতে সময় লাগে, প্রচুর বড় ভিডিওটা হয়ে যাবে। বানানোর পরে আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো কেমন কী হলো। আর এই বক্সের মধ্যে আবার বেশ কিছু টুকিটাকি জিনিস আছে, পুঁথি, তারপরে হচ্ছে শোলা। তা এর মধ্যে কিছু জিনিস হয়তো আমি ফুল বানাতে কাজে লাগাতে পারি। ঠিক আছে, ফুলের মাঝখানে বসানোর জন্য হয়তো নিতে পারি। তা চলো দেখা যাক ফুলটা বানানোর পরে কেমন দেখতে লাগে। আর অবশ্যই কিন্তু তোমরা জানাবে আমার এই ছোট্ট কাজ, তোজোর প্রজেক্টটা কেমন হলো। চলো আমি এক এক করে বানাই, তারপরে তোমাদের সাথে শেয়ার করবো। ফুলের যে পেপারগুলো আছে এগুলো রেখে দিই। আর ফার্স্ট কাজ আমার এই পেপারটা, সবুজ পেপারটা দিই। তো এটাকে আগে দাগ টেনে নেবো, তার আগে 2 ভাঁজ করে নেবো এটাকে। ঠিক আছে, এখন যেটুকুনি পারি এগিয়ে রাখি, তারপরে কালকে বাদবাকি ফুল টুলগুলো করবো। কালকের মধ্যে আমাকে রেডি করতে হবে, তাই না? আর তো হাতে সময় নেই। আজকে 28 তারিখ, কাল 29, পরদিন তো সকালেই নিয়ে যাবে। তোমাদেরও কি এরকম প্রজেক্ট করতে হয়? নিশ্চয়ই করতে হয়। সন্তানের স্কুলে যদি লাগে, মায়েদের বাবাদের তো এই পরিশ্রমটা থাকেই এক্সট্রা, তাই না? এখন কারা কি সন্তানের জন্য, পরীক্ষার জন্য প্রজেক্ট বানাচ্ছ? কমেন্টস। প্রজেক্টের সমস্ত সামগ্রী নিয়ে বসে পড়লাম। এবার স্কেল দিয়ে দাগ টেনে আমি এক এক করে জিনিসগুলো রেডি করছি। প্রথম দিনকে সে কাটাকাটি কাগজগুলো সব করেছি, পরের দিন সেট করেছি। এই দেখো কাগজগুলো সব পিস পিস করে কেটে রাখলাম, এবং কাপটাকেও সামনে নিয়ে রাখলাম। স্কেল দিয়ে সব দাগ দিয়ে তারপরে আমি এগুলো কাটিং করেছি, আর তার সাথে গাছটাকেও রেডি করে রাখলাম। খুব ঘুম পাচ্ছিল, তাই জন্য আজকের মতো নীতি করে পরের দিন আবার বাদবাকি ফুলটা রেডি করেছিলাম। দেখো ফুলটা, এই দেখো বন্ধুরা, তোজোর সেই প্রজেক্টটা কমপ্লিট হয়ে গেছে। ওপর থেকে এরকম দেখতে লাগছে, চারপাশটা ঠিক এরকম গোল একটা সুন্দর গোলের মতন হয়েছে। এই হচ্ছে তোজোর প্রজেক্টের ফুলদানি। টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার এই ফুলদানি বানানোটা কেমন লাগলো, মানে ফুলের বুকেটা বানানো কেমন লাগলো জানাতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই।